তোমার আল্লাহ ডাক দেখো তোমার বুদ্ধি ঠিক কিন্তু কাম দেয় গেল কি সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কথা বুঝতে পারছি, কোনো সমস্যা নাই, কিন্তু একজন কসাই মানুষ গরুর গোশত বিক্রি করে এই লোকটা কেন আমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে? আল্লাহ ডাক দেখো যদি তুমি পরীক্ষা করতে চাও তাহলে ওই বাজারে যাও, সেই লোকটা গরুর গোশত বছরে বিক্রি করে তার দিকে একটু তাকাও, তার দিকে তাকালে বুঝতে পারবা আমি আল্লাহ কেন কসার কথা গরুর গোশত বিক্রি কথা গরুর গোশত বিক্রি করে এই লোকটার কথা কসার কথা কেন বললাম, তাহলে তুমি একটু ভালো করে দেখতে পাইবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাজারে গেলেন, দূর থেকে কসাইয়ের দোকানের দিকে তাকাই রইলেন, সুবহানাল্লাহ, দূর থেকে কসাইয়ের দোকানের দিকে তাকাই। আরো সহজে আপনাদেরকে বোঝাই, আল্লাহ ডাকতে বলে পয়গম্বর মুসা নবী আপনি যদি তার নিকটে যান তাইলে সে আপনি যাবে, এই জন্য আপনি নিকটে যাবেন না, দূর থেকে আপনি একটু খেয়াল করবেন লোকটা কি করে কোথায় যায়, ওই জিনিসটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি অন্য কোনো মানুষের কথা বলি নাই, আমি একজন কসাইয়ের কথা কেন বললাম এটা আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন। মুসা নবী দূর থেকে আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দূর থেকে লোকটাকে বই করলেন, লোকটা সুন্দর করে গোশত বিক্রি করলেন, গোশত বিক্রি করার পরে এই লোকটা একেবারে যে সবচেয়ে নরম যে গোশতটা সবচেয়ে ভালো যে গোশতটা এই গোশতটা প্যাকেট করলেন, প্যাকেট করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলেন। মুসা আলাইহিস সালাম সরাসরি সামনে না যায়, দূর থেকে পেছনে 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 গোয়েন্দার মতো ডিউটি করতে করতে যায়। লোকটা বাড়ির ভিতরে প্রবেশ করলো, ঘরের দরজা খুললেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন, বিছানার ভিতরে আপন মা বৃদ্ধ অবস্থায় বিছানায় শুয়ে রয়েছে। লোকটা সর্বপ্রথম গিয়ে ঘরের ভিতরে জিজ্ঞাসা, আম্মা ও আমার মা আপনার কিছু প্রয়োজন আসেনি? মা তার যা কথা বলার দরকার বলছে, সাথে সাথে নিজের বানানো গোশতটা নিজে পাক করছে, নিজের বানাইয়া নিজের গোশতটা পাক করার পরে নিজ হাতে কষাই মার মুখের ভিতরে আস্তে করে তুলে দিছে। আল্লাহ ডাকতে গো মুসা গো আপনি একটু খেয়াল করেন কষাইয়ের কাজ কি, সে কি কাজ করে। আমি আল্লাহ এই জন্যই তাকে কবুল করছি, আপন মা বৃদ্ধ অবস্থায় বিছানায় শুয়ে রয়েছে, উঠতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, এই কষাই তো আমি আল্লাহর হুকুম মানে আপন মা খেদমত আমি আল্লাহ এমন ভাবে কবুল করছি, আমি তাকে এমন ভাবে বান্দা হিসেবে কবুল করে নিছি, আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি এই লোকটাকে দুনিয়ার সাধারণ মানুষের সঙ্গে জান্নাতে দেওয়া যাবে না, জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে আমি জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহর নবী প্রিয় নবী দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন শারফুল নবী রাহমাতুল লিল আলামিন সকল নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে বসে আছেন, সাহাবীদের সঙ্গে কথাবার্তা বলতেছে। পর্যায়ক্রমে অনেক কোন সময় মসজিদ থেকে বের হয়, আবার প্রয়োজনে মসজিদে প্রবেশ করে। হঠাৎ করে নবীজির ওযুর প্রয়োজন। কিসের প্রয়োজন? ওযু। আমাদেরকে আমরা কি করি? ওযুর ফরজ না কয়টা? চারটা। কয়টা ফরজ? চারটা। শিখার দরকার আছে কি? জানার দরকার নাই? মানে বড় বড় ওয়াজ থেকে এগুলি জানা ফরজ। ঠিক কি না জোরে বল? মানে লম্বা লম্বা কিচ্ছা কাহিনী থেকে এগুলি জানা কি? ফরজ। কয় ফরজ? চারটা। ওযুতে চারটা ফরজ। এক নম্বরে সমস্ত মুখ ধোয়া, দুই নম্বরে ডান হাতের কোণে থেকে বাম হাতের কোণে পর্যন্ত সুন্দরভাবে ঘষে মেজে আঙ্গুলের চিপা চাপা যা আছে এগুলি ধৌত করা। তিন নম্বরে এইভাবে মাথা মাসাজ করা, একবার। কয়বার? চার নম্বরে ডান পাওয়ার টাকনোর উপরে বাম পাওয়ার টাকনো পর্যন্ত এইভাবে আগে ডান তারপরে বাম সুন্দরভাবে এই যে আঙ্গুলের ফাঁকা আছে এগুলি ভালোভাবে বাম হাতে ঘষে মাঝে ধৌত করে। এই কয় ফরজ? নবীজির
ওযুর প্রয়োজন, নবীজি ওযু করতে যাবে, হঠাৎ করে নবীজির পাশেই আরো উদাহরণ দিলে সহজ বুঝবে। তাহলে এই আমরা আগে দেখছি, ছোটবেলায় দেখছি, আমরা যখন আড়াইলে আসতাম নানার বাড়িতে, তখন দেখছি যে আমার মামা মরহুম গোলাম হাক্কানি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার পাশে কিছু মানুষ সবসময় বসা থাকতো খেদমত করার জন্য। তো ওনার যাই প্রয়োজন হইতো উনি বলতে দেরি, কিন্তু ও কাছের মানুষগুলা মানে কাজটা সম্পূর্ণ করে দেওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে যেত, পাগল হয়ে যেত যে আপনার কি প্রয়োজন বলেন, এটা আমরা বলে দেব। তো গোলাম হাক্কানি পীর সাহেবের জন্য যদি মুরিদ এরকম করতে পারে, অথবা হক্কানি যে কোনো আলেম মুরিদ পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন তাদের পাশে যারা থাকে তারা সব সময় রেডি থাকে যে আমার পীর সাহেব, আমার শায়েখ, আমার ইমাম, আমার কি হুজুরের কি প্রয়োজন, আমি রেডি আছি। আছে এরকম কিছু মানুষ সব জায়গায়, এরকম কিছু আল্লাহর পাগল আছে, তারা চাই যে খেদমত করুন, এটা তাদের উদ্দেশ্য একটা। খেদমতে তকদীর পরিবর্তন হয়। তো দুনিয়ার পীর সাহেবের জন্য, ইমাম সাহেবের জন্য, হুজুরের জন্য যদি এত পাগল হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওনার জন্য মানুষ কেমন পাগল ছিল আপনি এটা কল্পনা করতে পারবেন? কল্পনা করতে পারবেন? মানে আমি আপনাকে বুঝাইতে পারবো না যে এটা কেমন পাগল ছিল। আল্লাহর নবী ওযু করার প্রয়োজন, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পানিটা ঢেলে দেই, আপনি ওযু করেন। আমি যখন ছোট ছিলাম আমার মনে আছে আমাদের উস্তাদ, আমাদের মুরব্বী যখন আমাদের সামনে ওযু করতো আমরা নিজ হাতে পানি ঢেলে দিতাম। আর এখন উস্তাদের সামনে যে সাইকেল মোটরসাইকেল চালায় যায়, সালাম নাই কালাম নাই, একই উস্তাদ না ছাত্র খবর নেই, আছে খেদমতে আল্লাহ তাআলা দিদার মিলি আমার খেদমত গুলা ভুলে গেছি। আগে আমার নিজের দেখা, আগে যখন কোনো আলেম, এখন না আমরা গাড়ি নিয়ে ওয়াজ করতে যাই, ওয়াজ করে গাড়ি নিয়ে বাইরে এসে বলি, আগে তো ওয়াজ করে আমরা থাকতাম। তো দেখা গেছে আমরা যেই বাড়িতে থাকতাম কোন কোন শীতে ফজর নামাজের সময় এর আগে, আসারের আগে ওই বাড়ির মহিলারা ঘর থেকে ওইটা গরম পানি করে রাখতো যে হুজুর উযু করবো, ঠিক নেই? এই ব্যবস্থা করে রাখতো আলেমের জন্য, হুজুরের জন্য, বক্তার জন্য। দুনিয়াতে যদি একজন আলেম, একজন ইমাম, একজন পীর, হক্কানি পীর, তাদের জন্য যদি মানুষ এতটুকু খেদমত করতে পারে, তাহলে নবীর খেদমত কি প্রয়োজন ছিল, কতটুকু গুরুত্ব ছিল, আর কিভাবে করছেন এটা তার কি বোঝা যায় না কিছু? এটা অনুমান করা যায় না যারা কেমন পাগল ছিল। তো পানি ঢেলে দিচ্ছে, নবীজি ওযু করলেন, নবীজি খুব খুশি। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে সুবহানাল্লাহ। আমাদের দেশে বর্তমানে যারা এক নামে চিনেন মুরব্বী হুজুর মোস্তাক ফয়েজী, চিনেন না? আগাশের বিশ্বাস, এই ওনার দাদা একজন আল্লাহওয়ালা ছিল, খাঁটি আল্লাহওয়ালা। আমি নিজের চোখে দেখছি, বানাইয়া শুনলেন না, আমার নিজের চোখে দেখা। তো আমি ওনার একদিন ওযু করেছি, ওনার নাম ছিল মরহুম ডক্টর আলহাজ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক পীর সাহেব। দেখবেন ওনাদের পোস্টারে লেখা থাকে ওনার নামটা, যে কুষ্টিয়ার মাহফিল গেল না 17 জানুয়ারি, আকাশের পোস্টারে ওনার নামটা উপরে লেখা থাকে। তো এটা মোস্তাক ফয়েজীর দাদা। মোস্তাক ফয়েজীর বাবার নাম হলো মাওলানা ফয়েজ আহমদ, আর ওনার নাম হলো মোস্তাক। উনি বাবার নাম ব্যবহার করে, যেমন আমি ব্যবহার করি মুখলেসুর রহমান মান্নানী, তো আমার নাম তো আর মান্নানী না, আমার বাবার নাম মান্নান। মোস্তাক সাহেব উনি ব্যবহার করে, ওই যে ফয়েজ ওনার আব্বার নাম উনি ব্যবহার করে। তো ওনার দাদার নাম হলো আব্দুর রাজ্জাক পীর সাহেব, খুবই আল্লাহওয়ালা মানুষ ছিল। আমি একদিন আসর নামাজের ওযু করাইতে যাই, পানি ঢেলে দিয়েছিলাম, মানে আমার জন্য অন্তর খুলে দোয়া করছে, খুব খুশি হয়েছে যে আমি যে ওযুটা করাইছি, অনেক খুশি হয়েছে। তো আমি মনে মনে করি যাই আল্লাহওয়ালার একটা দোয়া তো পাইতাম ওযুর পানি ঢেলে। নবীজি এত খুশি হয়েছেন সাহাবীর প্রতি, নবী হাসি মুখে বলছেন তুমি আমার কাছে কিছু চাইবা, তোমার কি কোনো কিছু প্রয়োজন? সুবহানাল্লাহ বলবেন না? নবী যদি সাহাবীকে প্রশ্ন করে যে তোমার কিছু প্রয়োজন, তাহলে এই সাহাবীর তকদীর কবর কত ভালো, কবর কত ভালো। নবীজি বলছেন যে তোমার ওযুতে যে পানি ঢেলে দিছো আমি খুব খুশি হয়েছি, এখন তোমার কি কোনো কিছু চাওয়ার আছে, তুমি কিছু বলবা, তোমার মনের কোনো কথা আবেগ কিছু চাওয়ার থাকলে আমার কাছে তুমি বলো, আমি আমার মাওলার কাছে বলবো। আরে নবীর ব্যবহারও আজকে যদি নবীকে সরাসরি পাই
তোমার যদি মনে কিছু চাওয়া থাকে বলো। তুমি বলবো আমার কাছে, আমি বলবো আমার রবের কাছে। তাহলে রব কাছে বলতে দেরি হবে, কিন্তু তোমার যে মনের আবেগটা এটা আল্লাহ পুরা করতে দেরি হবে। কারণ আল্লাহ ওনাদের দোয়াই কবুল হয়। আর উনি তো আখরি পয়গম্বর, সমস্ত নবীর সন্তান। মোহাম্মদ को अगर पैदा न करते जमीन आसमानों पैदा न होते। তাহলে ওনার তো ডাইরেক্ট কবুল। সাহাবীরা যখন পয়গম্বর দুনিয়ার কিছু চাই না, দুনিয়ার কোনো কিছু লাগবে না, পয়গম্বর আমি চাই আপনার, আমি চাই দুনিয়ার কোনো সম্পদ, বাড়িঘর, টাকা পয়সা কিছু লাগবে না, আমি শুধু চাই আপনার সঙ্গে একই জান্নাতে বসবাস করতে। এমন চাওয়া চাইছো ওকে বলছে দিয়ে আল্লাহ আসলটা চাইছো। নবীজি বসতে একটা হাসি দিচ্ছে, তার এই নবীজি হাসি কত সুন্দর। নবীজি বসতে একটা হাসি দিয়ে আরে ভালো চাইছো যে এমন চাওয়া একবারে বলছে দিয়ে আল্লাহ আসলটা এমন চাওয়া চাইবে। আল্লাহর পয়গম্বর ডাক দেওয়ার সাহাবীরে এমন চাওয়া চাই না, যে চাওয়াটার ব্যাপারে আমি তোমাকে নিষেধ করতে পারবো না, কিন্তু চাওয়াটা তোমার তোমার যতটুকু উপযুক্ত এর সেটা অনেক বড় হয়ে গেছে, এর সেটা অনেক বড় হয়ে গেছে। মানে তুমি যতটুকু চাওয়ার দরকার ছিল এর চেয়ে অনেক বেশি চাইয়া যাচ্ছ। কিন্তু আমি তো আগেও ওয়াদা দিয়েছি তুমি চাইবা, আমি আমার মাওলার কাছে বলবো, রবের কাছে বলবো, রব তোমাকে দিয়ে দিবে। আমি বলছি আমি তো ওয়াদা দিয়েছি, তো আমি তো এখন তোমার বলতে পারবো না যে তুমি ছোট মানুষ এত বড় জিনিস চাইলে কি লিখে, এটা তো বলার আমার কোনো সুযোগ নাই। আল্লাহ নবী ডাকতে বলে সাহাবীরে, আমার আল্লাহ পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো চায় না, কিন্তু আল্লাহ নিজেই তার উপর সন্তুষ্ট হয়ে অনেক কিছু দিয়া দেয়। আসলে এরকম চায় না, আল্লাহ চায় না, কিন্তু বান্দা বান্দির আমলের উপর সন্তুষ্ট হয়ে, তার ব্যবহার চরিত্রের উপর সন্তুষ্ট হয়ে মাওলা নিজেই পাগল হয়ে তার বান্দাকে দিয়া দেয়। আবার পৃথিবীতে এমন কিছু মানুষ অনেক কিছু চায়, মাওলা তার মধ্যে দারাজ কিছুই দেয় না। ঠিক না? আল্লাহ লীলা কেন বুঝাবো? আল্লাহ নবী ডাকতে সাহাবীরা চাইছিলাম ভালো, আমি তো তোমার নিজেই বলছিলাম আমার কাছে চাওয়ার জন্য, আমি আমার আল্লাহর কাছে বলে দিব কবুল হয়ে যাবে, আমি তো নিজেই ওয়াদা দিছি, কিন্তু তুমি যে চাওয়ার প্রয়োজন ছিল এসে বেশি চাইয়া যাচ্ছ। সাহাবী ডাকতে কই ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কিছু চাই আমি কি করব? কোন এক সময় তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আজকেও কালকেও আমি তো চলে যাব। তাহলে আমি আপনাদের দুনিয়া চাইলাম কি? আপনি যদি বলছেনই যাওয়ার জন্য, তো আমি আপনার সাথেই থাকতে চাই। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিল, আল্লাহ তোমার একটা জান্নাতের ভিতরে সমস্ত নবীরা আগে প্রবেশ করবে। খুব খেয়াল করে, তোমার জান্নাতের ভিতরে সর্বপ্রথম নবীরা প্রবেশ করবে, তারপরে নবীর উম্মতগুলো প্রবেশ করবে। তবে এখানে একটা কথা আছে, মুসা নবী বলছেন এখানে একটা কথা আছে, আমি মুসা নবী আগে প্রবেশ করব না, সবার আগে প্রবেশ করবে সমস্ত নবীর সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে প্রবেশ করবে বাকি নবীরা, আমি মুসা সহ। কিন্তু এখানে একটা কথা আছে, ও আল্লাহ সমস্ত নবীরা প্রবেশ করার পরে সমস্ত নবীর উম্মত কম আর বেশি তো থাকবে, তখন তুমি কি ফয়সালা করবা? আল্লাহ দেখো যে নবী আগে জান্নাতে যাবে ওই নবীর উম্মতরা আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনি যেখানে বসছেন বসানো যাচ্ছে কি? আপনি তো আগে জান্নাতে যাবেন, সমস্ত নবীর উম্মতের ভিতরে সর্বপ্রথম আপনারা আগে জান্নাতে যাবেন, আমরা আগে জান্নাতে যাব। এটা আমার কথা? আল্লাহর কথা। আল্লাহ নিজে বলছেন, ও পয়গম্বর মুসা নবী, সমস্ত নবীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তারপরে আমি আল্লাহ সর্বপ্রথম যখন উম্মতদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো, আদম নবীর উম্মতকে প্রবেশ করাবো না, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতকে প্রবেশ করাবো না, মুসা নবীর উম্মতকে প্রবেশ করাবো না,
আমি সর্বপ্রথম জান্নাতের ভিতরে নবীর পরে যেই মানুষটাকে সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করাবো এই মানুষটার নাম হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সর্বপ্রথম সাধারণ মানুষের ভিতরে মানে নবীর সিরিয়াল তো উপরে, নবীর পরে সর্বপ্রথম যে মানুষটা জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করে উনি সিদ্দিক আকবর, নবীজির শ্বশুর, নবীজির গুনাহসাথী, নবীজির পাশে বর্তমানে শুয়ে রয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমরা জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে তাই বলতাম গো আল্লাহ একের পর এক এইভাবে সিরিয়াল প্রবেশ করলো বুঝলাম, কিন্তু আমি মুসা নবী তো তোমার জান্নাতে কিছু আগেও না কিছু সময় পরেও যাবো, যেহেতু তুমি আমার নবী বানাইছো জান্নাতের ভিতরে যাব, কিন্তু আমার মনের ভিতরে একটা প্রশ্ন হইল আমি যে জান্নাতের ভিতরে থাকবো আমার সঙ্গে জান্নাতের ভিতরে কে থাকবে? আল্লাহ ডাক দেব পয়গম্বর মুসা তোর পারে দাঁড়ায় তুমি আমার সঙ্গে কথা বলো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় থাকা অবস্থায় জানালাম মুসা রে তুমি একজন জলিল কবর, এই নবীদের ভিতরে বনি ইসরাইল নবীদের ভিতরে ৭০,০০০ নবী, এর ভিতরে তোমার মর্যাদা বেশি। ও মুসা তুমি যে জান্নাতের ভিতরে প্রবেশ করবা থাকবা তোমার সঙ্গে এমন একটা লোক জান্নাতের ভিতরে থাকবে যে লোকটা দুনিয়াতে কসাই ছিল, গরুর গোশত বিক্রি করত। মুসা নবী আল্লাহর কাছে কইলেন কত হ্যাঁ প্রেসিডেন্ট লোকে বুঝি ওই যে গ্রাম পুলিশ থাকে, গ্রাম পুলিশ থাকে প্রেসিডেন্টের সাথে কথা বলে, গ্রাম পুলিশ যাদেরকে বলা হয় একবার সাধারণ নরমাল একই প্রেসিডেন্টের সাথে গার্ড থাকে, উন্নত মানের সিকিউরিটি যারা আছে ওই লেভেলের লোক প্রেসিডেন্টের সাথে থাকে। আপনি একটু খেয়াল করুন আমার কথা কি একটু খেয়াল করুন, একটা কসাই গোশত বিক্রি করে এই লোকটা শুধুমাত্র মায়ের খেদমতের কারণে ইবাদত তো করে কিন্তু শুধু মায়ের খেদমতের কারণে আল্লাহ এমন ভাবে কবুল করছে যে সাধারণ মানুষের সাথে তাকে জান্নাতে দিবে না আল্লাহ। আল্লাহ বলছেন বর্তমান যুগে যে নবী জামানার পয়গম্বর বর্তমান যুগে যে নবী আছে আমি আল্লাহ ওই নবীর সঙ্গে তাকে জান্নাতে দিয়ে দেব। আমাদের নবী সাহাবীদের জিজ্ঞাসা করলো চাইছো বড় চাইছো বড় চাই না, এমন সময় আল্লাহর নবী মসজিদে একটা আসে দিয়া আমার রবকে ডাক দেয়া গো আল্লাহ আমি আপনার বান্দার সঙ্গে ওয়াদা দিছিলাম যাওয়ার আগে আমি নিজেই তো তাকে বলছিলাম আমি তার বন্ধুতে খুশি হয়ে আমি নিজেই বলছিলাম তুমি আমার কাছে কি চাও আমি আমার আল্লাহর কাছে বলবো, আমি আমার রবের কাছে বলবো, মাওলার কাছে বলে দিব। এখন তো আপনার কাছে না বইলা পাচ্ছি না, লোকটা তো দুনিয়ার কিছু চায় নাই, জান্নাতের ভিতরে আমার সঙ্গে লোকটা থাকতে চায়। ও মাওলা তোমার কাছে পেশ করলাম, এখন তুমি দরখাস্ত কবুল করছো কি করবে না এটা তোমার ব্যাপার, ঠিক নেই? তুমি কি এই দোয়া কবুল করবা কি করবা না এটা তোমার দায়িত্ব, কিন্তু আমার যেটা দরখাস্ত করার দরকার আমি করে দিছি। আল্লাহ জানতে বড় পয়গম্বর ও জমানার পয়গম্বর আখির নবী আপনার কথা কি আমি কোনদিন বলে দিছি নাকি? আপনার কথা কি ওইটা স্মরণ নাই? আদম আলাইহিস সালাম থেকে আপনার আগে যত নবী আছে ওই নবীরা আমি আল্লাহকে পাগল করার জন্য ইবাদত করছে, আর আমি আল্লাহ নিজে আপনাকে পাগল করার জন্য 24টা ঘন্টা রহমতের নজর দিয়ে আমি রাখি। সমস্ত নবীরা আমি আল্লাহকে পাগল করার জন্য রাজি করার জন্য ইবাদত করছে, আর আমি আল্লাহ নিজে আপনাকে খুশি করার জন্য আমি সবসময় রেডি থাকি। আপনি কি চাইবেন, আপনার দরকারটা কি, আপনার যখন যা চাইবেন সাথে সাথে দিয়ে দেব। মানে এখানে কোনো ইচ্ছা নাই। আল্লাহ কোরআনে কারিমে বলছেন নবী আপনি শুধু চান আমি আপনাকে দিয়ে দেব। আল্লাহ নবী যা চাইছেন সব আমার আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। এই সমাবরাতের রাতে আল্লাহর নবী নিসফুস শাবান শাবানের এই মধ্যরাতে হঠাৎ করে বিছানা থেকে উঠে গেলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন। তাহাজ্জুদের নামাজের সময় হইল, নবীজি তাহাজ্জুদের নামাজ পড়বেন। ঠিক এমন সময় নবীজি আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বিছানার পাশে ঘুমন্ত অবস্থায় ছিলেন। স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায় রয়েছে, হঠাৎ করে বিছানা ছেড়ে উনি ঘর থেকে বের হয়ে গেছে। আমাদের আম্মার ঘুম
হঠাৎ করে চিন্তা করে কি আমরা যারা বিবাহ করেছি, আমরা যারা স্ত্রী আছে, সন্তান আছে, আমরা একই বিছানায় বিবির সাথে থাকি, এখানে কোনো লজ্জা শরম না যে আল্লাহর হুকুম, যেরকম কার হুকুম, আল্লাহর হুকুম। তাকে একটা ওয়াজ করে মনে রাখবেন, মানে কথায় কথায় মনে হয়, এই জন্য বলি কোন সময় বিবির সাথে রাগ করে, হ্যাঁ বিবি ভুল করতে পারে, স্ত্রী ভুল করতে পারে, কিন্তু কোন সময় রাগ করে আলাদা বিছানায় থাকবেন না। এত করে আল্লাহ তাআলা বলছেন, যদি কোন বিবি স্বামীর সঙ্গে রাগ করে আলাদা বিছানায় থাকে, কোন স্বামী যদি রাগ করে বিবির সাথে আলাদা বিছানা থাকে, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত একসাথে মিলিত না হয়, কথা না বলে, ততক্ষণ পর্যন্ত আসমান থেকে তার উপরে গজব নাযিল হয়। এই জন্য এই কাজটা আমরা ভুলে কখনো করব না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় পৃথিবীতে বানায় পাঠাইছি। আমি আল্লাহ এটা নিজেই আগে রেডি করে রাখছি। তুমি কই বিবাহ করবে, কে তোমার বিবাহ হবে, কয়টা সন্তান হবে, এটা তোমার জানা ছিল না। আমি আল্লাহ এগুলো রূহের জগতে ব্যবস্থা করে রাখছি। সুবহানাল্লাহ। তো স্বামী স্ত্রীর ব্যাপার না। আর ওরা নবী, আমাদের আম্মা উম্মুল মুমিনিন তাকে দেখে বিছানায় নেই, একটু টেনশনে পড়ছে, চিন্তায় পড়ল, আরে গেল এত রাত্রে, গভীর রাত্রে গেল কোথায়? কিন্তু রাত্রটা ছিল তোমার চাঁদের আলো, বর্ষা ছিল রাত্রটা, ইসমু শাবান, শাবানের মধ্যরাত্র। উনি বিছানা থেকে উঠলেন, ঘর থেকে বাইরে হইলেন, পর্দা বেষ্টন করে ঘর থেকে বাইরে হইলেন। এখনের মতো তো এত মানুষ ছিল না, মানুষ ছিল কম। উনি পর্দা মেনটেন করে আস্তে আস্তে করে নবীজিকে তালাশ করে, নবীজিকে বিশ্রাতে যায় দেখে মদিনার মসজিদের দক্ষিণ পাশে জান্নাতুল বাকি আছে। ওই জান্নাতুল বাকিতে নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই হাত এইভাবে আকাশের দিকে তুলে দোয়া করে, আল্লাহ জান্নাতুল বাকিতে যারা ঘুমাই রয়েছে তাদেরকে আপনি মাফ করে দেন। খেয়াল করছেন এই রাত্রটা কি কত বড় গুরুত্ব? নবীজি বলছেন রাত্র মাগফিরাতের রাত্র, ক্ষমার রাত্র, এটা বরকতময় রাত্র। তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দিবে। যদি আল্লাহ রাজি থাকে তাহলে তোমাকে দিয়ে দিবে। আমাদের মা উম্মুল মুমিনিন, নবীজির একেবারে ছোট, সবার শেষ বিবি, ছোট বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, নবীজি এগুলো হাত তুলে আল্লাহর কাছে বলতেছেন। নবী তো আল্লাহর দিদারে আছেন, অনেক রাসূল দিক থেকে আস্তে করে চুপ হয়ে দাঁড়িয়ে গেছে। দোয়া শেষ, এমন সময় উনি জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ও প্রাণের স্বামী, আপনি হঠাৎ করে বিছানা থেকে যে এইভাবে গভীর রাতে বের হয়ে গেছেন, স্বাভাবিক আপনি একটু চিন্তা করে দেখেন, আমি তো আপনার বিবি, আপনি আমার স্বামী, তো আমি তো স্বাভাবিকই আপনি আল্লাহর নবী, আপনার মর্যাদা কত বড়। আপনি তো হঠাৎ করে বিছানা থেকে না বলে বের হয়ে গেছে, আমি তো টেনশন করে গেছি, চিন্তায় পেরেশানি তো করে গেছি। আল্লাহ নবী ডাকতেন, আয়েশা গো, আমি তোমার দেখছি ঘুমন্ত অবস্থায় ছিলাম, ঘুমের ভিতরে ছিলাম, এই জন্য তোমার ঘুমটাকে নষ্ট করি নাই। আমি চুপচাপ আমার উম্মতের জন্য জান্নাতুল বাকিতে চলে আসছি। আমাদের আম্মা জিজ্ঞাসা করে, ভালো কথা, আপনার উম্মতের জন্য মায়াই করে আপনি জান্নাতুল বাকিতে আসেন, অসুবিধা নেই, ভালো কথা। কিন্তু একটা প্রশ্ন, আপনি আসবেন, ভালো কথা, বইলে আসবেন না, আর দ্বিতীয় কথা, এটা এত মানে হঠাৎ করে এই রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজের সময় আপনি অন্যান্য সময় এরকম করেন, আজকে যে এইভাবে করলেন, এটা গুরুত্ব কি, এর কারণটা কি? আল্লাহ নবী ডাকতেন, আয়েশা তুমি কি জানো না এই রাতটা হলো নিসফু শাবান, শাবান মাসের মধ্যরাত্র। এই রাতের বেলায় যদি কোনো আমার উম্মত আর মা-বোনদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে, সাথে সাথে আমার আল্লাহ দোয়া কবুল করবে। সেই কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, ওই কবরের ভিতরে তার মা, বাবা, ভাই, বোন, বংশের মানুষ, রক্তের মানুষ যারা ওই কবরস্থানে শুয়ে থাকবে, তার দোয়ার বদলে আল্লাহ তার কবরে আযাব মাফ করে দিবে। এক নাম্বার। দুই নাম্বার কথা হলো, আপনাদের প্রশ্ন আসতে পারে এরকম, হুজুর আমি তো এখানে ব্যবসা করি, আমি তো মেহমান, আমার মা বাবার কবর তো অনেক দূরে, আমার দেশের বাড়ি অনেক দূর, আমি কি করব? আল্লাহ নবী, ইসলাম কিন্তু কোনো কঠিন না, ইসলাম একবারে সহজ। আল্লাহ নবী বলছেন, তুমি নিসফু শাবানে যদি তোমার মা বাবার কবরের পাশে যাইতে না পারো, আপনজন বংশের মানুষ, রক্তের বংশের কবরের পাশে না যাইতে পারো, কোনো সমস্যা নাই, তুমি যেখানে আসো ওইখানে মসজিদে বসে বসে তাদের জন্য দোয়া করো, আমি আল্লাহ তাদের দোয়া কবুল করব। আপনার মা বাবা
রাব্বির হামহুমা দোয়াটা শুধু মৃত্যু ব্যক্তির জন্য না, মানে আপনার মা বাবা জীবিত থাকুক আর মৃত্যু অবস্থায় থাকুক, এই দোয়াটা মৃত্যু এবং জিন্দা সকলের জন্যই আল্লাহ তাআলা এই দোয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার রব, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার মা বাবা আমাকে ছোটকালে যেগুলো আদর করে মায়া করে খুব সোহাগ করে লালন পালন করেছেন, আপনার কাছে আমার দাবি, আমি তার সন্তান, আমার মা বাবা কবরে থাকুক আর বাড়িতে থাকুক, বিছানায় থাকুক, যেখানে থাকুক, আমার মা বাবাকে আপনার রহমতের কোলে ছেড়ে দিলাম, আপনার রহমতের কোলে আমার মা বাবাকে আপনার লালন পালন করুন। তাইলে কবরে থাকলেও দোয়া কবুল হবে, ঘরে থাকলেও দোয়া কবুল হবে, জীবিত থাকলেও দোয়া কবুল হবে মা বাবা, অথবা কবরে থাকলেও দোয়া কবুল হবে। তাইলে আমরা যে আপনাদের কষ্ট পেয়ে আমাদের আহ্বান এখানে বসছেন, লস আছে কি কোনো ক্ষতি হতো? তাইলে বোঝা গেল এখানে যতক্ষণ আমরা বসে রয়েছি ততক্ষণই আমাদের কি হইতেছে? সওয়াব হইতেছে। এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা বাকি নামাজগুলো শুরু করব, তারপরে ইনশাআল্লাহ জিকির আজকার হবে, দোয়া হবে, আল্লাহর কাছে দোয়া হবে। শুধুমাত্র একটা কথাই আপনাদের সামনে বলি, তাহলে এই আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই যে আমরা সূরা ফাতিহার মধ্যে বলি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলি না? এই আয়াতের দিকে লক্ষ্য করলে আপনি ব্যাখ্যায় বিশ্লেষণে বোঝা যায় আল্লাহ তাআলা বলছেন তুমি ইবাদত করার সময় তুমি তোমার অতীতের আল্লাহ ওয়ালা যারা ছিল, যাদের কথা আমি আল্লাহ নিজে শুনছি, তাদের দোয়া কবুল করছি, তারা যেভাবে ইবাদত করছে তুমিও এইভাবে ইবাদত করো। মানে এটা কার দিকে ইঙ্গিত করছে কথাটা? খেয়াল বুঝতে হবে, কার দিকে ইঙ্গিত করছে? ইঙ্গিত করছেন নবীজির সাহাবী কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা। কারণ নবীজির সমস্ত আমলগুলো সবচেয়ে বেশি পালন করছেন সাহাবীরা। ঠিক কি না? সবচেয়ে বেশি পালন করছেন কে? সাহাবীরা। এই জন্য সাহাবীদের ব্যাপারে স্পষ্ট কোরআনে কারিমে আছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ। এই আয়াতের দিকে লক্ষ্য করতে বোঝা যায় আল্লাহ তাআলা বলছেন তাদের দিকে তুমি খেয়াল করে তারা কিভাবে ইবাদত করছে। কারণ আমরা যদি কোরআন এবং হাদিসের মাধ্যমে তাদের দিকে খেয়াল করি তাহলে বোঝা গেল তারা শুধু নবীর কথা শুনেই নাই, এমন ভাবে তারা নবীর কথাগুলি আমল করছে যে আমলের দ্বারা আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তাইলে বোঝা গেল সাহাবী কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা যারা ছিলেন পৃথিবীতে তাদেরকে আমরা অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? আছে। এবং তাদের নাম করে বলার সময় খুব ইজ্জতের সহিত খুব সম্মানের সহিত বলা লাগবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দুনিয়ার মতো এই কথা বলা যায় আবু বকর, এই উমর, এরকম বলতে হবে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, বলতে হবে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা, বলতে হবে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কি না? বলতে হবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। মানে সম্মান দিয়ে তাদেরকে কথাগুলি বলতে হবে, কারণ তাদেরকে তো সম্মান আপনি আমি দেই না, স্বয়ং আল্লাহ নিজে দিয়েছে। সুবহানাল্লাহ। স্পষ্ট কথা, এখানে আমার কথা শেষ। স্পষ্ট কথা হইল নবীজি বলছেন ও পৃথিবীর উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা তোমাদের অতীতের উলামায়ে কেরাম জিন্দার নেককার বান্দা-বান্দীরা যেভাবে ইবাদত করছে তার দিকে তোমরা ফলো করো। তার দিকে ফলো করলেই আমি আল্লাহ তাআলা তোমাদের ইবাদত কবুল করি। কেমনে? তাও শুনেন কেমনে, এক মিনিট কথা শুনেন কেমনে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর ইবাদত দেনে মগ্ন, ইবাদত করতেছেন।
নামাজ পড়তেছেন, তাসবিহ তাহলিল করতেছেন, জিকির আজকার করতেছেন। এখন তো আমাদের কি যে মানে ভগবান বলেছে দোয়া নাই, তাসবিহ তাহলিল নাই, কিচ্ছু নাই, খালি সালাম আর কালাম বাইরে চলবে। হ্যাঁ না, নবীজি বলছেন এই জন্য তোমাকে পৃথিবীতে পাঠানো হয় নাই। তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে আমি আল্লাহর ইবাদত তো করবই, পাশাপাশি আমি আল্লাহর জিকির করবা, আমার নবীর দুরূদ করবা। সুবহানাল্লাহ। ঠিক কি না বলে? এই তো আব্দুল্লাহ ইবনে মুবারক উনি ইবাদত করতেছেন। হঠাৎ করে ওনার পাশে একটা লোক ছিল, যে লোকটা আপনার ওই যে আমাদের দেশে কামার কয়, কামার ওই যে লোহার কাজ করে, এটাকে কি বলা হয়? কামার বলা হয়। কামারের দোকানের একজন কর্মচারী আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে খেয়াল করছে। খেয়াল করে আল্লাহর কাছে বলছে, আরে কি সুন্দর কথা। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক যদি ইবাদত করে তোমার পাগল হয়, আমি কামার কেন পারবো না তোমার ইবাদত করে তোমার পাগল হইতে? আব্দুল্লাহ ইবনে মুবারক যদি তোমার প্রেমে পাগল হইয়া সে আল্লাহর হইতে পারে, তাহলে আমি কামার কেন পারবো না? সে যদি হইতে পারে তাহলে আমিও পারবো। মানে প্রতিযোগিতা লাগছে যে হে যদি তোমার ওলি হইতে পারে, হে যদি তোমার খালেস বান্দা হইতে পারে, তাহলে আমি পারবো না কেন? একটা খামার মানুষ লোহার কাজ করে, সারাদিন লোহাতে পিটায়, গরম করে পিটায়, বিভিন্ন কিছু তৈরি করে, দাও, কাশি, খন্তা, যা আছে আমরা ভাষা যেটা বলে থাকি, এগুলো তৈরি করে। এই লোকটা চিন্তা করে দেখেন, আব্দুল্লাহ ইবনে মুবারক যদি আল্লাহকে পাগল করতে পারে, রাজি করতে পারে, তাহলে আমি পারবো না। প্রতিযোগিতায় নাই এমন ইবাদত করছে, আমার আল্লাহ সাথে সাথে ওই লোহার কাজ করে কামার আল্লাহ পূরণ করে দিয়েছে। আমাদের উদ্দেশ্য কি? আমি এই ওয়াজটা কেন করলাম? আমাদের উদ্দেশ্য হলো আমাদের বইতে টার্গেট প্রতিযোগিতা করা রাখবে যে আমাদের চোখের সামনে যে মানুষগুলো বেশি বেশি ইবাদত করে, আমরা তাদের সাথে প্রতিযোগিতা করে ইবাদত করব। ঠিক না? আমাদের আখেরাতটা একেবারে সহজ কথা না, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান। আমিন। একটু জবান খুলে বলেন আমিন। অন্তর থেকে মহব্বত নিয়ে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আজকে যে আমরা এখানে কিছুক্ষণ সময় বসলাম, আল্লাহ যেন এটা কবুল করেন, এর উসিলায় যেন পরকালে আমাদের সবাইকে নাজাতের ফয়সালা করে দেন। আমার মনের আবেগটা বলছে যে আমি চাই, খুব খেয়াল করেন, আমার মনের আবেগটা আপনাদের সামনে প্রকাশ করি। আমি চাই যে আপনারা সবাইকে নিয়ে একইভাবে যে এরকম কোরআন হাদিসের কথা বলছি, আমি চাই যে আপনাদের সবাইকে নিয়ে একই জান্নাতে বসবাস করতে। তাহলে দুনিয়ার মহব্বতের পাশাপাশি আখিরাতের মহব্বত হয়ে গেল, ঠিক কিনা? এগুলো আমাদের চাওয়া, কবুল করার মালিক আল্লাহ। আমরা এখনই ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলেছি, বাকি ইবাদতগুলো একটু করব, তাসবিহ তাহলিল করব, তারপরে তওবা করব, আখিরে মোনাজাত করব। এখন আমাদের মসজিদের যারা মুরব্বি আছেন, যারা এই মসজিদের খেদমতে নিয়োজিত, এর ভিতরে কিছু মুরব্বি আছে, আবার কিছু যুবক আছে না? যুবকরাও খেদমত করে, মুরব্বিরা করে।
এর ভিতরে একজন মুরব্বী আমাদের মেম্বার ছিলেন, বাকি তারা হয়তো যার যার গ্রামে বিভিন্ন স্থানে চলে গেছে। আমাদের মুরব্বীদের ভিতরে একজন আমাদের মেম্বার সাহেব দুই চারটা কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের চৌমনিতে চলে আসেন মোতালেব ভাই।